বাবা, কেন তুমি আমার সাথে এরকম কাজ করছো? আমি না তোমার মেয়ে, আমাকে ছাড়ো। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার নাম কাজল, আমার বয়স 20 বছর, আমার গায়ের রং গাঢ় এবং আমি দেখতে অনেক সুন্দর। আমি আমার শরীরকে সম্পূর্ণ ফিট রেখেছি, আমার দেহ একেবারে সুস্থ ও সুন্দর। আমাদের পরিবারে আমার বাবা এবং একটি ছোট বোন আছে। 2 বছর আগে আমার মায়ের মৃত্যু হয়েছিল, তাই আমার বাবা খুব একা অনুভব করতে শুরু করেছিলেন। বাবার একাকিত্ব আমি দেখতে পারছিলাম না, কারণ তিনি খুবই বিষণ্ণ হয়ে পড়েছিলেন, তবে তিনি আমার প্রতি অনেক ভালোবাসা প্রকাশ করতেন। বাবাকে খুশি রাখার জন্য আমি সব রকম চেষ্টা করছিলাম। কিছু সময় পর আস্তে আস্তে বাবার স্বভাবে কিছু পরিবর্তন আসতে শুরু করলো। এখন বাবা আমার সাথে বন্ধুর মতো আচরণ করতে শুরু করেছিলেন। আমরা একে অপরের সাথে সব কথা শেয়ার করতাম। কিন্তু জানি না কেন বাবা আমাকে একটু অন্যরকম ভাবে দেখতে লাগলেন। একদিন বাবা আমাকে বললেন, কাজল, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি অবাক হয়ে গেলাম যে বাবা এমন কথা কেন বলছেন, কিন্তু আমি না বলে উত্তর দিলাম যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখন বাবা বললেন, কাজল, তুমি আমাকে খুব সুন্দর লাগো, যেমন তোমার মা লাগতেন। এখন তোমার সাথে আমার ঠিক মায়ের মতোই একটি অনুভূতি হয়। বাবার এইসব কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ঠিক তখনই আমার ছোট বোন সেখানে এসে হাজির হলো এবং বাবা তাকে নিয়ে বাজারে চলে গেলেন। আমি বাবার কথা ভেবে অবাক হয়ে রইলাম। ধীরে ধীরে আমি বাবার দৃষ্টিভঙ্গি বুঝতে পারছিলাম। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম অনেক রাত হয়ে গেছে এবং বাড়িতে কেউ ছিল না। হয়তো বাবা এবং আমার ছোট বোন এখনো বাজার থেকে ফেরেনি। আমি বাথরুমে গিয়ে স্নান করতে লাগলাম। ঠিক তখনই বাবা এবং আমার বোন বাজার থেকে ফিরে এলো। আমি তাদের সাথে গিয়ে কথা বলতে লাগলাম। তারপর বাবা বাইরে কোনো কাজে চলে গেলেন আর আমি বাড়ির কাজ করতে লাগলাম। সারাদিন বাবার কথাগুলোই আমার মাথায় ঘুরছিল। কেন তিনি আমাকে এমন কথা বলেছিলেন? তখনই আমার এক বান্ধবী আমার কাছে এলো এবং বলল, আর কাজল, তুই কি ভাবছিস? আমি বললাম, না পায়েল, আমি কিছুই ভাবছি না। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, পায়েল, অনলাইনে টাকা আয়ের কোনো উপায় বলতো, কিভাবে টাকা আয় করা যায়? কারণ আমি চেয়েছিলাম নিজের টাকায় কিছু করতে। আমার পড়াশোনাও প্রায় শেষ হয়ে আসছিল। পায়েল রাগ করে আমার দিকে তাকালো এবং বলল, আরে যাও, আমাদের জন্য টাকা রোজগার করা কোনো ব্যাপারই না। তারপর পায়েল নিজের বাড়ির দিকে যেতে লাগলো, কারণ আমাদের কলেজের ক্লাস শেষ হয়ে গিয়েছিল। আমার বান্ধবী তার বাড়ির দিকে যাচ্ছিল আর আমি আমার বাড়ির দিকে। তখনই পথে আমি আমার বাবাকে দেখলাম। তাকে দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। বাবা আরেকজন মহিলার সাথে ঘুরছিলেন এবং তাকে শপিং করাচ্ছিলেন। তারপর দেখলাম তারা একসাথে কোনো হোটেলের দিকে যাচ্ছেন। বাবার উপর আমার খুব রাগ হচ্ছিল, কারণ তিনি কিভাবে একজন অপরিচিত মহিলার সাথে বাজারে ঘুরছেন এবং তার উপর টাকা খরচ করছেন। আমি সেই রাগ নিয়ে বাড়ি ফিরে এলাম এবং বাবার আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি আমার ছোট বোনকে কিছু বলিনি, যাতে তার মনে বাবার প্রতি কোনো ভুল ধারণা না জন্মায়। সন্ধ্যায় যখন বাবা বাড়ি ফিরলেন, আমি তার ঘরে গেলাম এবং দেখলাম তিনি টিভি দেখছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি কোন মহিলার সাথে বাজারে ঘুরছিলেন? আপনার এভাবে ঘোরা ঠিক নয়, কারণ কিছুদিন আগেই তো মা মারা গিয়েছেন। লোকে কি ভাববে? বাবা বললেন, না কাজল, আমি ঘুরবো। আমি কারো পরোয়া করি না। তার সাথে ঘুরতে আমার ভালো লাগে এবং আমার জন্য এটাই ঠিক। এখন না ঘুরলে কখন ঘুরবো? বাবা রাগের সাথেই বলছিলেন। আমি অনেকবার তাকে বুঝিয়েছিলাম যে তিনি যেন এমন না করেন, কিন্তু তিনি কিছুতেই মানছিলেন না। অনেক চেষ্টা করার পর তিনি বললেন, ঠিক আছে, তার সাথে আর ঘুরবো না, কিন্তু আমারও একটি শর্ত আছে। যদি তুমি এটা সম্পূর্ণ করো, তবে আমি তার সঙ্গে থাকা ছেড়ে দেব। আমি বললাম, হ্যাঁ বলো, তোমার শর্ত কি? তখনই বাবা বললেন, যেভাবে সে আমার সাথে ঘুরে